অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সলিড স্টেট ফিজিক্স 1-এর দ্বিতীয় অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো ক্রিস্টালের আয়তন গুণাঙ্কের রাশিমালা। ক্রিস্টালের আয়তন গুণাঙ্কের রাশিমালা বের করার আগে আমাদের আয়তন গুণাঙ্ক সম্পর্কে জানতে হবে। কোনো বস্তুতে আমরা যখন চাপ প্রয়োগ করি তখন বস্তুটি সংকুচিত হয়। এই সংকোচনের ক্ষেত্রে বস্তু কতটা প্রতিরোধ্য সেটি এই আয়তন গুণাঙ্ক দ্বারা বোঝা যায়। তাহলে আমরা আয়তন গুণাঙ্কের সংজ্ঞা এভাবে দিতে পারি: স্থিতিস্থাপকতার সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন গুণাঙ্ক বলে। আয়তন গুণাঙ্ককে বি বা কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু আমরা লিখতে পারি আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আমরা জানি আয়তন পীড়ন ইকুয়াল টু এফ বাই এ, আর এফ বাই এ হচ্ছে চাপ। চাপকে যদি আমরা ডিপি দিয়ে প্রকাশ করি তাহলে লেখা যায় আয়তন পীড়ন ইকুয়াল টু ডিপি। আবার আয়তন বিকৃতি হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। আয়তনের পরিবর্তন যদি ডিভি হয় এবং আদি আয়তন যদি ভি হয় তাহলে আয়তন বিকৃতি হবে ডিভি বাই ভি। এখন আয়তন গুণাঙ্ককে আমরা এভাবে লিখতে পারি বি ইকুয়াল টু মাইনাস ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি। এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে কারণ কোনো বস্তুতে যখন চাপ বৃদ্ধি করা হয় তখন তার আয়তনের হ্রাস পায়, একটি একটির বিপরীত। এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ভি ডিপি বাই ডিভি। এবারে আমরা ক্রিস্টালের আয়তন গুণাঙ্কের রাশিমালা বের করব। আমরা একটু আগে পেয়েছি আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু মাইনাস ভি ডিপি বাই ডিভি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডিকিউ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস পিডিবি। ডিকিউটা হচ্ছে যে পরিমাণ তাপ দেওয়া হয় বা বর্জন করা হয়, ডিইউটা হচ্ছে অন্তঃস্থ শক্তি, এখানে ক্রিস্টালের ক্ষেত্রে হবে ল্যাটিস শক্তি, আর পিডিবিটা হচ্ছে কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বাইরে থেকে তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে এখানে গৃহীত বা বর্জিত তাপ ডিকিউ ইকুয়াল টু হবে 0, আর ডিকিউ ইকুয়াল টু যদি 0 আমরা এই সমীকরণে বসাই তাহলে লিখতে পারি 0 ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। এখান থেকে আমরা পাচ্ছি পিডিবি ইকুয়াল টু মাইনাস ডিইউ, বা পি ইকুয়াল টু এটা এর পাশে আসলে মাইনাস ডিইউ বাই ডিভি। এটিকে আমরা যদি আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে লিখতে পারি ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস ডি স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডিভি স্কয়ার। এখন আমরা 1 নং সমীকরণ থেকে লিখতে পারি, এখানে বি ইকুয়াল টু ছিল মাইনাস ভি, এখানে ভি লিখলাম, আর ডিপি বাই ডিভি ইকুয়াল টু যেহেতু এটা এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস, আর এই রাশিটা এখানে বসবে। এখন ডিইউ বাই ডিভি ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি, কারণ ডি আর ডি আর কাটাকাটি করলে ডিইউ বাই ডিভি থাকছে, তাহলে এটিকে এভাবে লেখা যায়। এটিকে যদি আমরা আবার ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে লেখা যায় ডি স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডিভি স্কয়ার ইকুয়াল টু এই রাশিটি। এটিকে আবার ইউভি মেথডে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়েট করে। প্রথমে এই রাশিটি বাইরে রেখে এই রাশিটিকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, আবার এই রাশিটিকে বাইরে রেখে আমরা এই রাশিটিকে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করার পর আমাদের এখানে ডিইউ বাই ডি আর আসবে, এটাকে গুণ করলে ডি স্কয়ার আর বাই ডিভি স্কয়ার প্লাস ডি আর বাই ডিভি। এখানে আমরা এটিকে এভাবে সাজিয়ে লিখতে পারি, কারণ এখানে আমরা যদি ডি আর ডি আর কাটাকাটি করি তাহলে এখানে ডি ইউ বাই ডি আর আছে, ডিইউ বাই ডি আর আছে, আর এই যে ডি বাই ডিভি, এই যে ডি বাই ডিভি আছে। এটিকে আমরা এভাবে সাজিয়ে লিখলাম, এটি ঠিক থাকলো। আর এখানে ডি আর বাই ডিবি দুবার আছে, আমরা এটা হোল স্কয়ার দিয়ে লিখতে পারি, আর এটা গুণ করলে হবে ডি স্কয়ার ইউ, আর এখানে হবে ডি আর স্কয়ার। সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা জানি ডিইউ বাই ডি আর ইকুয়াল টু 0, কারণ যখন ক্রিস্টাল সাম্য অবস্থায় থাকে তার ল্যাটিস শক্তির কোনো পরিবর্তন হয় না, আর ল্যাটিস শক্তি যেহেতু পরিবর্তন হয় না তাহলে এখানে ডিফারেন্সিয়েশনটা হবে 0।
আর এই সমীকরণে আমরা যদি du/dr 0 বসাই তাহলে এই রাশিটি হয়ে যাবে 0, শুধু থাকবে এই রাশিটি। তাহলে আমরা পাচ্ছি d²u/dv² এই রাশিটি। আমরা এখন ধরে নিচ্ছি ক্রিস্টালটা n সংখ্যক পরমাণুর FCC ল্যাটিস গঠন করেছে এবং ল্যাটিস ধ্রুবক হচ্ছে a। আমরা জানি ল্যাটিস ধ্রুবকটা হচ্ছে এই একক কোষের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। আমরা যদি একটি ঘনক আকৃতির কোষ নিই আর একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে কোষটির আয়তন হবে কত? a কিউব। আর আমরা FCC ল্যাটিসের ক্ষেত্রে জানি সেখানে একটা কোষে পরমাণু সংখ্যা হচ্ছে 4টি। তাহলে একটা কোষের আয়তন যদি হয় a কিউব এবং তাহলে 4টি পরমাণুর জন্য আয়তন হচ্ছে a কিউব, আর একটি পরমাণুর জন্য আয়তন হবে তখন 1/4 a কিউব। আর যেহেতু ক্রিস্টালে n সংখ্যক পরমাণু আছে তাহলে n সংখ্যক পরমাণুর জন্য আয়তনটা হবে 1/4 n a কিউব। একটার জন্য যদি আয়তন এটা হয়, n সংখ্যক পরমাণুর জন্য আয়তন হবে এটি। আর ল্যাটিস ধ্রুবকে পরমাণুগুলো এক একটার ক্ষেত্রে এক এক দূরত্বে থাকে, যেমন এখানে যে দূরত্ব এখানে কিন্তু সে দূরত্ব না। আমরা কাছাকাছি দূরত্ব অর্থাৎ এই দূরত্বটাকে যদি a ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি যে প্রতিবেশী দূরত্বটা হচ্ছে এখানে r। আর এখান থেকে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই বাহুটা হচ্ছে a আর এখানে r প্লাস r হচ্ছে a। তাহলে 2r হবে a আর v তাহলে দাঁড়াচ্ছে অর্থাৎ ক্রিস্টালের আয়তন দাঁড়াবে এখানে 2n r কিউব। কারণ আমরা এখানে যদি a এর জায়গায় 2r বসাই তারপর কাটাকাটি করি তাহলে v দাঁড়ায় 2n r কিউব। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি r এর সাপেক্ষে তাহলে এটা সামনে চলে আসবে 6n r²। এর আগে আমি বলেছিলাম সাম্যাবস্থার ক্ষেত্রে r কে r0 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি dv/dr = 6n, এখানে r এর জায়গায় r0 হবে সাম্যাবস্থার ক্ষেত্রে, তাহলে 6n r0²। এখানে r0 হবে না কারণ এটা হচ্ছে dr, শুধু r এর জায়গায় আমরা r0 বসাবো। আর এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে dr/dv ওখানে হবে 1/6n r0²। 3 নং সমীকরণে আমরা পেয়েছিলাম d²u/dv² এটি। আর এখন আমরা পেয়ে গেছি dr/dv এর মান, সেই মানটি আমরা এখানে বসালাম 1/6n r0², আর উপরে হোল স্কয়ার আছে আর এই রাশিটি আমরা লিখলাম। 2 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি b v d²u/dv², আর এখানে d²u/dv² এর মানটা আমরা যেটা পেলাম সেটি এখন এখানে বসিয়ে দিলাম। এটিকে স্কয়ার করলে হবে 36n² আর এই রাশিটি এখানে আর এই রাশিটি এখানে আমরা লিখতে পারি। এই মাঝখানের এই রাশিটিকে আমরা এভাবে দুইটা অংশে ভাগ করে লিখতে পারি। এখানে 18 কে 2 দিয়ে গুণ দিলে হয় 36, n গুণ করলে n², আর এখানে r0 এর সাথে r0 কিউব গুণ করলে হয় r0⁴। অর্থাৎ এটিকে ভেঙে আমরা এই দুইটা অংশে লিখতে পারি। আবার আমরা v পেয়েছিলাম 2n r0³, তাহলে এটার জায়গায় v লেখা যায়, আর এই v এর সাথে এই v কাটাকাটি করলে শেষমেশ থাকছে এই রাশিটি। বর্ণের তত্ত্ব অনুযায়ী আমরা ল্যাটিস শক্তি আগে বের করেছিলাম। অন্যভাবে ল্যাটিস শক্তি দেখানো যায় u n × z λ e⁻r/ρ α⁴ r, যেখানে z হচ্ছে যে কোনো আয়নের নিকটতম প্রতিবেশীর সংখ্যা, ল্যামডা হচ্ছে অভিজ্ঞতালব্ধ প্যারামিটার, রো হচ্ছে অভিজ্ঞতালব্ধ প্যারামিটার, আর আলফা আমরা জানি মেডেলান ধ্রুবক, কিউ হচ্ছে চার্জ। এখন আমরা এই 5 নং সমীকরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি এবং r = r0 বসাই তাহলে আমরা পাচ্ছি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে হয় এটি, এটিকে করলে হবে এই রাশিটি, আর এখানে আমরা r এর জায়গায় আমরা r0 বসিয়েছি। 6n r0² = 2n r0 + 2 + 2 = 4n r0²।
আবার যখন এই রাশিমালাটি বের করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে জেড ল্যামডা ই ইনভার্স আর নট বাই রো ইজ ইকুয়াল টু আলফা কিউ স্কোয়ার রো বাই আর নট স্কোয়ার। এই মানটি আমরা এখন এখানে বসাবো। এই মানটি যদি এখানে বসানো হয় তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইউ বাই ডি আর স্কোয়ার, এটির জায়গায় এটি ইজ ইকুয়াল টু এন আছে, আর এই রাশিটির জায়গায় আমরা এই বাকি রাশিটি লিখলাম, আর এটি ঠিক আছে। এখান থেকে আমরা এন আলফা কিউ স্কোয়ার দুটোতে আছে কমন নিতে পারি, আর নট কিউব যদি কমন নিই, এখানে আর নট কিউব নাই নিচে, এখানে একটা উপরে নিতে হবে, আর এখানে হবে রো, আর এখানে হবে রো এর সাথে এই রো কাটা করলে একটা রো থাকে, সেটি আমরা এখানে লিখেছি মাইনাস, আর এটি কমন নেওয়া হয়েছে, বাকি আছে শুধু 2। তাহলে আমরা এখন 4 নং সমীকরণ থেকে পাচ্ছি বি ইজ ইকুয়াল টু 80, আর ডি স্কোয়ার ইউ বাই ডি আর স্কোয়ার আমরা যেটি বের করলাম সেটি এখন এখানে বসালাম। এন আর এন কাটাকাটি করে থাকছে এই রাশিটি, এখানে আর নট গুণ হবে, আর নট টু দি পাওয়ার 4 হবে, আর এটাই হচ্ছে আয়তন গুণাঙ্কের রাশিমালা। থ্যাংক ইউ।